মা বাবা তো গেছে কাকুমণির সঙ্গে দেখা করতে, তুমিও এসো। চলো। তুমি গেলে না বাবা কাকুমণির সঙ্গে দেখা করতে? বাবা বাবা তুমি তো চেয়েছিলে কাকুমণির সঙ্গে দেখা করতে, তুমি যাবে না? পারলাম না রে মা, যে আমার কাছে মৃত, আমি যার কাছে মৃত, তার সঙ্গে দেখা করে আর কি হবে? ঠাকুরপো, বৌদি, বৌদি এসেছ? এসা রাগিনী, দাদা দাদা আসেনি? তুমি যা করেছ, তোমার পিতৃতুল্য দাদাকে তুমি যেভাবে ঠকিয়েছ, তারপরেও তুমি আশা করো তোমার দাদা তোমার সঙ্গে দেখা করতে আসবে? না বৌদি, আশা বোধহয় করা উচিত নয়। তবুও মনটা যে মানে না। কাল তোমাকে কোর্টে তোলা হবে, সে কথা তুমি জানো নিশ্চয়ই। কোর্টে দাঁড়িয়ে আর মিথ্যে কথা বলো না ঠাকুরপো। যা করেছ সব অকপটে স্বীকার করো। তুমি আমাদের ঠকিয়েছ, আমরা ঠকেছি, কিন্তু আইনকে ঠকাবার চেষ্টা করো না। আইন কিন্তু তোমাকে ছেড়ে দেবে না তাহলে ভাই। তোমাকে আমার নিজের ছোট ভাইয়ের মতন ভালোবেসেছি চিরকাল। তুমি হয়তো কোনোদিনই বাসনি, কিন্তু এত কিছুর পরেও তোমার যদি কোনো চরম শাস্তি হয়, আমি মেনে নিতে পারবো না ঠাকুরপো। হয়তো তোমার দাদাও পারবেন না, হয়তো আমরা মরেই যাব। বৌদি, মা 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 শক্ত হোক। তুমি এরকম ভেঙে পড়লে বাবাকে কি করে সামলাবো আমরা? হ্যাঁ, মা, তুমি বসো ওখানে। নিজের লোকেদের এভাবে তিলে তিলে কষ্ট পেতে দেখে কেমন লাগছে কাকুমণি? তোমার পাপের পরিণতি এটা হতে পারে ভেবেছিলে কখনো? বৌদিকে এখানে আনলি কেন? এই নরকে আনলি কেন ঋষি? চলে যা তোরা, তোরা সবাই চলে যা, চলে যা ঋষি, চলে যা। চলে যা।
কাকিমণি, একটু খেয়ে নাও না প্লিজ। এবার তো অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হওয়ার কি বাকি আছে বলতো অদিতি? তোদের কাকুমণি চিতা সাজিয়ে রেখেছিল, আজ আগুন দিয়ে চলে গেল। সবকিছু কেমন পুড়ে ছারখার হয়ে গেল। এভাবে বলো না কাকিমণি, একটু সময় দাও না, দেখবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো সত্যি মনে হয় অদিতি সব ঠিক হয়ে যাবে? সমর যে অন্যায়, যে পাপ করেছে, সেটা শাস্তিও পাবে, পাওয়া উচিত। সেটা নিয়ে ভাবছি না, ভাবতে চাই না। কিন্তু আমার এই বাড়িটা, রায় পরিবার, কাল যখন সবাই জানতে পারবে পুলিশ কেন সমরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কি বলবি সবাইকে? রায়বাড়ির মান সম্মান, দাদার মান রইল না। তোদের কাকুমণি শুধুমাত্র অনিমেষ বাবুকে খুন করেনি অদিতি, দাদার বিশ্বাস, ভরসা সবকিছুকে খুন করেছে। টেন্ডার চুরি করেছে, জমি নিজের নামে করে নিয়েছে। কি কি করেনি অদিতি, কি করেনি? আমার মনে হয় মাঝে মাঝে, কি জানিস, যা যা হচ্ছে সবটা আমার দোষ হচ্ছে। এতে তোমার দোষটা কোথায়? ওই যে লোকে বলে, শুনিসনি, সব পুরুষ মানুষের উন্নতির পেছনে নাকি তার স্ত্রীর ক্রেডিটই সব থেকে বেশি থাকে। তাহলে তার অবনতির দায়ভারটাও তো স্ত্রীর ওপরে গিয়ে বর্তায়, তাই না? এটা প্লিজ করো না, প্লিজ করো না, এতে তোমার কোনো দোষ নেই, প্লিজ। এটা মানতে হবে, তোদের কাকুমণির ভুল, দোষ, এগুলো আমি সময় মতো শুধরে দিতে পারিনি। আর সেই জন্যেই আজকে আমাদের সকলকে এরকম একটা দিন দেখতে হচ্ছে। ছোট বৌদি কি আর সত্যি ফিরবে না? জানি না, বাবা মা ঋষির সঙ্গে গেছেন। মা, পারলে আমাকে ক্ষমা করে দিও মা। অনেক ভুল করেছি, বুঝতে পারিনি গো। আমার কাছে ক্ষমা চাইতে হবে না মা। যে মেয়েটার সঙ্গে সব থেকে বেশি অন্যায় হয়েছে, যদি পারো ওর কাছে ক্ষমা চেয়ে নিও। আমাদের সবারই তো ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। বাড়ির আর সবাইকে বাদ দে এসা, শুধু তুই আর আমি যদি সারা জীবন ধরেও ক্ষমা চাই ওর কাছে, তাহলে ওর ক্ষতিপূরণ হবে না রে। তাও যতটা পারা যায় পারলে ক্ষমা চেয়ে নিও।
আমি খুব খারাপ, তাই না মা? খুব বোকা বলো মা। আমি যদি কখনো এরকম ভুল করি, ছোট বৌদির মতো তুমিও আমার জন্মেরও। কাকিমণি, কে ছিল ওই লোকটা? সেদিন রজতাবরক্ষিতের সঙ্গে কে কথা বলছিল? কাকুমণি? কারণ কাকুমণি তো নিজের হাতে বাবাকে। আর কে হতে পারে ওদের সঙ্গী? ভিডিওটা তুলেছে তখন এটা তো স্পষ্ট যে আরো কেউ ছিল, কিন্তু কে? অশোক নাকি রজতাবরক্ষিত নিজে? বকুল, আরে আমি কি ভাবছো? আবার নিজেকে দোষী ভাবছো না তো? না, আমি একদম অন্য একটা কথা ভাবছিলাম, জানো? কি? মানে সব কিছুই হলো, কিন্তু কোথাও যেন একটা ভাগ থেকেই গেল। আমিও সেটাই ভাবছিলাম। মানে সবকিছু কেমন খাপে খাপ গোছের হয়ে গেল। হ্যাঁ, মানে আমরা সবই বের করলাম, কিন্তু রজতাবরক্ষিতের সঙ্গে বাবার খুনের এই ঘটনাটার লিঙ্কটা কোথায়, সেটাই তো খুঁজে পেলাম না। আর কাকুমণিও সব দোষ মাথা পেতে স্বীকার করে নিয়েছে, কিছুতেই মুখ খুলবে না। মানে শুধু যে নিজের হাতে খুনটা করলো শুধু সে শাস্তি পাচ্ছে, আর যে আসল মাস্টার মাইন্ড সে বাড়িতে নিশ্চিন্তে বসে থাকবে। এটা আমি ঠিক মেনে নিতে পারছি না গো। তার মানে তো আমাদের নেক্সট টার্গেট রজতাবরক্ষিত। আজকে যখন আমি কাকুমণিকে রুটিন ইন্টারোগেট করছিলাম, তখন কাকুমণি আমাকে একটা কথা বলেছে, যেটাতে আমার খটকা লেগেছে খুব। কি? বকুল, তুমি আমার একটা কথার উত্তর দাও তো। তোমাদের কি এই কথাটা মাথায় এসেছিল? খুনের মতন একটা ঘটনা যেটা মানুষ গোপন রাখতে চায়, সেটার ভিডিও করলো কে? তুমি তো জানো কাকুমণি, তুমি বলে দাও। কখনো বলবো না। বললে তোমার শাস্তি কম হবে, তোমার সুবিধা হবে কাকুমণি। তুমি তোমার কথা ভাবো বকুল। যে খেলাটা খেলতে নেমেছো সেটা কিন্তু অনেক বড় খেলা। এখানে পর্দার ভেতরেও অনেক পর্দা আছে। পর্দার ভেতরে পর্দা? আরে এই কথাটাই তো সেদিন আমাকে রজতাবরক্ষিত বলেছিল। তোমাকে বলেছিলাম, মনে আছে? কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, কি মনে করেছিস? এসব কি শুরু করেছিস তুই? সকালেও কুণালের কোম্পানি সম্পর্কে যা নয় তাই বললি, এমনকি আমার যাওয়াটা পর্যন্ত ক্যান্সেল করার চেষ্টা করেছিলি। কেন এসব করছিস? কোথায় তুই ওকে উৎসাহ দিবি ও একটা নতুন কাজ শুরু করেছে বলে,
টানা সারা দিন গালমন্দ করছিস? থাক বাবা, এসব শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। তুমি আর পিসিকে বকাবকি করো না। না না, এতদিন যা হবার হয়েছে, আজ তো আমি সবটা দেখলাম নিজের চোখে। তারপর তো আর এসব কথা আমি সহ্য করব না। তুই জানিস কত প্রেস মিডিয়া ওখানে এসেছিল? জানিস না তো? তুই তো এটাও জানিস না যে কুণালের কোম্পানিটা কিসের কোম্পানি। শুরু থেকেই শুধু বলে যাচ্ছিস সবটা বাজে। দেখ শিখা, কুণালের কোম্পানিটা একটা চ্যারিটেবল ট্রাস্ট। কুণাল জীবনে এই বোধহয় প্রথমবার একটা ভালো কাজে হাত দিয়েছে। প্রথমে তো আমি ওকে সাপোর্ট করিনি, কিন্তু আজ সবটা দেখে শুনে বুঝলাম যে এটা ওর একটা সৎ প্রচেষ্টা। এরপর তো সাপোর্ট না করার কোনো প্রশ্নই ওঠে না। এটা আমারই ভুল। পিসিকেও নিয়ে যাওয়া উচিত ছিল আমাদের সঙ্গে, তাহলেই পিসি বুঝতে পারতো যে আমি উল্টোপাল্টা কিছু করছি না। তা কেন? আমার কথা কি ওর বিশ্বাস হচ্ছে না? তা নয় দাদা। তা নয় তো কি? আমি তো বলছি কোনো সমস্যা নেই। আজকের ইভেন্টটায় গিয়ে আমার কতটা প্রচার হলো তুই ভাবতেও পারবি না। আমার ভাবার দরকার নেই দাদা। কি বললি? দেখো দাদা, তুমি আমাকে যতই বকো না কেন, আর যতই তুমি রাগ করে আমাকে বাড়ি থেকে বার করে দাও, তাও আমি তোমাকে কথাগুলো বলবোই। কারণ তোমার ক্ষতি মানে আমারও ক্ষতি। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, তুমি কি এখনো তোমার ছেলেকে চিনলে না? আচ্ছা দাদা, তোমার কি সত্যি বিশ্বাস হয় যে খোকন নিজের ভালো ছেড়ে অন্যের ভালোর জন্য আস্ত একটা কোম্পানি খুলে ফেলবে? তাও আবার টাকা পয়সা লেনদেন করার কোম্পানি। সাবধান দাদা, আমি তোমার বোন, তোমাকে ভালোবাসি, তাই কথাটা আমি বারবার বলছি। এবার তুমি যা ভালো বুঝবে তাই করবে। পিসি কিন্তু ডেঞ্জার জায়গায় চলে যাচ্ছে। বাবাকে হাতে রাখতে গেলে আমাকে ইমিডিয়েটলি পিসিকে হাতের মুঠোয় করতে হবে। কাল কাকুমণিকে কোর্টে তোলা হবে। আমরা যে প্রমাণ দিয়েছি তার ভিত্তিতে যদি কোর্ট ভার্ডিক্ট দেয়, তাহলে কাকুমণি জেল হয়ে যাবে, আর এই সব রহস্যই থেকে যাবে। আরে একদিনে কি ভার্ডিক্ট দেবে কোর্ট? উকিল কি ক্রস কোয়েশ্চেন করবে না কাকুমণিকে? কাকুমণি তো গুঁ ধরে বসে আছে, কারোর বিরুদ্ধে মুখ খুলবে না, সব দোষ নিজের ঘাড়ে নেবে। কোনো অপরাধী মুখ খুলতে চায় না বকুল। ওই মুখ খোলানোর দায়িত্ব পুলিশের আর উকিলের। কাকুমণি যেভাবে কথাটা বলেছে না, আমার মনে খটকাটা কিন্তু ঠুকে গেছে। এবার আমাকে যেভাবে বলেছে, কোর্টে তো সেভাবে বলবে না। কোর্টে যখন উকিল কাকুমণিকে ক্রস কোয়েশ্চেন করবে, তখন তো কাকুমণি বলতেই পারি যে আমার কোনো আইডিয়াই নেই ভিডিওটা কে করেছে। তখন তো আমাদের কিছু করার থাকবে না। আর রজতাভ রক্ষিতের কাছে ওই ভিডিওটা নেই। ওটা থাকলে তোমরা কোর্টে সমন পাঠাতে পারতে, সেই সুযোগটাও নেই আমাদের কাছে। সেটাই তো ব্যাপার, সব জেনেও ওকে ছোঁয়ার কোনো উপায়ই নেই আমাদের কাছে। দেখো, ভিডিওটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে খুনটা কাকুমণিই করেছে। তাহলে এই পর্দার ভেতরে পর্দা কথাটার মানে কি? কি বলতে চাইছে রজতাভ রক্ষিত? না বকুল, ওই দিন কি সিচুয়েশন ছিল, কাকুমণির সাথে কারা কারা ছিল, এটা জানা খুব দরকার আমাদের। জানতেই হবে। সেটা জানবো কি করে? আমি তো কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। একটা উপায় আছে বকুল, একজন আছে যার কাছে গেলে হয়তো আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কে? অসীম পাল। অসীম পাল?
তাই তো, বিশ্বকর্মা পুজোরও তো আর বেশি দেরি নেই। হ্যাঁ বকুল, ওর কাছে গেলে হয়তো আমাদের সব রহস্যের সমাধান হয়ে যাবে।